যে মানুষটা তোমার ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলার সাহস রাখে, সে মানুষটাই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। ভুল 100 বার ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। যতদিন তুমি সহ্য করবে ততদিন তুমি ভালো, আর মুখের উপর যেদিন স্পষ্ট কথা বলা শুরু করবে সেদিন থেকে তুমি খারাপ হয়ে যাবে। আপন অনেকেই ছিল, কিন্তু যখন আমি পেছনে তাকিয়ে দেখি তখন নিজের ছায়াটাই আমার সাথে ছিল। কথা জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। পাওয়ার অনুভূতি আর হারানোর বেদনা কখনো প্রকাশ করা যায় না। জীবনে ভালো কিছু পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। হোঁচট খাওয়া ভালো, এতে পরবর্তী জীবনটা হাঁটতে অনেক সুবিধা হয়। যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তাহলে পরের স্টেশন নেমে যাও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্ট ততই বেশি হবে। মিথ্যেকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। কত বারণ, কত কষ্ট, কত অপমান, কত যন্ত্রণা সহ্য করে নিলাম, নেহাত ভালোবেসেছিলাম তাই। মন খুলে মনের কথা বলার আগে একটু ভাবো, কথাগুলো যাদেরকে বলেছ তারা কি আসলে ওই কথাগুলোর মর্যাদা রাখবে? মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। মনে জোর রাখবেন, না বলা শিখবেন। না হচ্ছে এক অক্ষরে একটি শব্দ, বলা খুবই সহজ, কিন্তু সবাই বলতে পারে না। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। বাবা মায়ের জন্য ব্যয় করা টাকাকে খরচ করা বলে না, এটাকে বলে সৌভাগ্য, যা প্রত্যেক সন্তানের কপালে জুটে না। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকার আসে। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। শুধু থেকে যাবে হৃদয়ে আঘাত করা কিছু মানুষের ব্যবহার। আমি তোমাকে বিশ্বাস করেছি, এটা আমার দুর্বলতা, আর তুমি আমার বিশ্বাস রাখতে পারোনি, সেটা তোমার ব্যর্থতা। হাজার কষ্টে আছেন বলে কখনো ভেঙে পড়বেন না। একটা কথা মনে রাখবেন, কালো মেঘে ঢাকা ওই আকাশটাতেও কিন্তু একসময় রংধনু রাঙিয়ে দেয়। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে কাউকে ছেড়ে আসা যায়, ততটা সহজে কাউকে ফিরিয়ে আনা যায় না। প্রেমের আনন্দ স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারা জীবন। একাকিত্ব উপভোগ করতে শিখুন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের তালিকায় থাকবেন। সব কথা সবাইকে জানানো ঠিক নয়, কিছুটা দেয়াল জানুক, কিছুটা আয়না দেখুক। শুধুমাত্র গরম তেলে ছেঁকাতে নয়, উচিত কথাতেও অনেকের গায়ে ফুসকা পড়ে। আঘাত যে করে সে ঠিকই ভুলে যায়, কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না। বুদ্ধি আর কুবুদ্ধি দুটোর মাঝে প্রথমটা অর্জন করো, যাতে দ্বিতীয়টা ধরতে শেখো, কিন্তু করতে নয়। একটা সুন্দর মেয়ে একটা কালো ছেলেকে বিয়ে করতে পারে, কিন্তু একটা সুন্দর ছেলে অনেক সময় একটা কালো মেয়েকে মেনে নিতে পারে না। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তবে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। সহজ সরল নয়, পারলে একটু জটিল হও, কারণ সবাই তোমার সরলতাকে ব্যবহার করলেও কঠোরতাকে ব্যবহার করতে পারবে না। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়, কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছু আশা দেখায়। যতই ঠেকানোর চেষ্টা করো, বরফ একদিন গলবেই। ঠিক তেমনি যতই খারাপ সময় হোক না কেন, একদিন সেটা বদলাবেই। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটা আপনি অবশ্যই পাবেন। শুধু একটু ধৈর্য ধরুন। যে মানুষটা টাকাকে নিজের জীবনের সবকিছু ভাবে এবং টাকার জন্য সে যে কোনো কাজ করতে পারে, এমন মানুষের থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করুন, না হলে আপনি বিপদে পড়তে পারেন। বেঁচে থাকার লড়াই কী জিনিস তা কেবল গরিব, মধ্যবিত্ত, অসহায়, অসুস্থ মানুষেরই জানে। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কে আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায়, এটাই বাস্তব। নিজের কষ্টের কথা কাউকে ভুলও বলতে যাবেন না। মনে রাখবেন, বলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই, বরং সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়। এর জন্য সবকিছু মেনে নিয়ে চুপ করে গেছে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। সম্মানটাও আজকাল মেপে করা প্রয়োজন। এ যুগে মানুষ বেশি সম্মান পেলে নিজেকে অনেক বড় মনে করে, আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয়। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসিমুখে ওপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। ছেলে কি করে,
কথাটা শুধু তাদের মুখেই শুনতে পাবেন যারা আপনাকে সহ্য করতে পারে না, অথবা যাদের ছেলে বড় চাকরি করে। আর আপনার আপনজন যে হবে সে জিজ্ঞাসা করবে ছেলে কোথায় আর কেমন আছে। স্বামী যতক্ষণ তোমার মাথার উপর থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। মানুষ যে জিনিসটা সহজে পায় তার মূল্য দেয় না। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াটাই ভালো। কেননা বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভেবো না মানুষটা অনেক সস্তা। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও সে তোমাকে সময় গুরুত্ব দিচ্ছে। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করে তখন প্রায় সবাই বিশ্বাস করে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। সৌন্দর্য কখনো মানুষের চেহারায় বা গায়ের রঙে থাকে না, সৌন্দর্য থাকে মানুষের মনে, মানুষের ব্যবহারে। কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকে খুঁজে পাবে না। খারাপ অতীত মানেই খারাপ ভবিষ্যৎ নয়। তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় একদিন জবাব দিয়ে দেবে। বিশ্বাসঘাতকে গালাগালি না দিয়ে তাকে ধন্যবাদ বলো, কারণ সে তোমাকে মানুষ চিনতে সাহায্য করেছে। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পেছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটা বড় মন আছে। কার ওপর বিশ্বাস রাখবে? মানুষের ওপর? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছবল মারে আত্মরক্ষার জন্য, কিন্তু মানুষ ছবল মারে আনন্দ পেতে, মজা লুটতে। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। অন্যের দোষ ঢাকুন, নিজের দোষ গোপন থাকবে। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। কাউকে ঠকিয়ে দুদিন মজা করবেন, কিন্তু মনে রাখবেন সৃষ্টিকর্তা যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ, নিজের বাড়ির মতো শান্তি রাজপ্রাসাদেও নেই। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আবার কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। ক্রোধ মানুষের ধৈর্যটা নষ্ট করে, ঈর্ষা মানুষের বিবেককে প্রলোভিত করে, আর মিথ্যে মানুষকে তার ধ্বংসের দিকে আরও একটা এগিয়ে নিয়ে যায়। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি হয়, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে, আর দেয়াল মানুষকে আলাদা করে। সুতরাং সঠিক জিনিস নিজে সবসময় বেছে নেওয়ার চেষ্টা করুন। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সে সময় সে নিষ্ঠুর হতে শেখে।